জুনিয়র ডাক্তারদের মিছিল আজ তারা ফের পথে নেমেছেন। কি হতে পারে আজকে এই প্রশ্নটা উঠছে, তারা কি কর্মবিরতি তুলে নিতে পারেন, এরকম কি ঘোষণা করতে পারেন মিছিল শেষে? এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। আর তার মধ্যেই মিছিলে শুরু হয়ে গিয়েছে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের এই মিছিল। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই মিছিলের সঙ্গে শ্রেয়সী আছেন। শ্রেয়সী, কি বলছেন জুনিয়র ডাক্তাররা? কারণ এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তারা কর্মবিরতি তুলে নেওয়ার কথা মিছিল শেষে ঘোষণা করতে পারেন। তো সবে মিছিল শুরু হয়েছে, আপাতত কি ছবি, কি বলছেন? দেখো, তোমাকে যারা জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সমস্ত মেডিকেল কলেজগুলো অর্থাৎ কলকাতার মেডিকেল কলেজগুলো কিন্তু মূলত রয়েছে, আশেপাশে কয়েকটা মেডিকেল কলেজের থেকেও রয়েছে জুনিয়র ডাক্তাররা যারা, তারা এই মুহূর্তে এখানে রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এখানে র্যালি করছেন। এই র্যালি করে কিন্তু কার্যত তারা এগোবেন ধর্মতলা পর্যন্ত তারা যাবেন এবং সেখানে কিন্তু পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ তারা ঘোষণা করবেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা গতকাল তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন এবং এর আগে আমরা কিন্তু দেখেছি যে এক্ষেত্রে কার্যত সেক্ষেত্রে আমরা দেখেছি যে সিনিয়র ডাক্তার যারা, সেই সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু একটা দাবি করা হয়েছিল, যে দাবিতে বা যে বক্তব্য রাখা হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে, সেখানে বলা হয়েছিল যে সামনে পুজোর সময়ের কথা মাথায় রেখে কাজে সেক্ষেত্রে মানবিকতার কথা মাথায় রেখে কর্মবিরতি নিয়ে তারা অন্য সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু তারা একটা আবেদন করেছিলেন। পুজোর সময় মানবিকতার দিকটা এই সামগ্রিক সমস্ত কিছুর কথা মাথায় রেখে কিন্তু তারা সিজওয়ার্কের প্রসঙ্গে অন্যরকম কোনো আন্দোলনে যেতে পারেন কিনা সেই ধরনের একটা তারা প্রস্তাব রেখেছিলেন। এছাড়াও কিন্তু ডাক্তাররাও কিন্তু তারাও কিন্তু নিজেদের মধ্যে গতকাল দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ কর্মবিরতি প্রসঙ্গে কিন্তু নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন এমনটাই তারা যেটা জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও এখনো পর্যন্ত এক্ষেত্রে ডাক্তারদের যে ফ্রন্ট, সেই ফ্রন্ট থেকে নির্দিষ্ট কিছু ঘোষণা করা হয়নি। এই যে মিছিল, সেই মিছিল কিন্তু ধর্মতলায় গিয়ে শেষ হবে, যেখানে সমস্ত মেডিকেল কলেজের যারা ডক্টর, জুনিয়র আন্দোলনকারী যারা ডক্টর, তারা যোগ দিয়েছেন এবং তারা এই মিছিল করে যাচ্ছেন এখন ধর্মতলায়। সেখানে মিছিল শেষ হবে এবং সেই মিছিল শেষ হওয়ার পরেই কিন্তু কার্যত সেখান থেকে তারা তাদের পরবর্তী কি পদক্ষেপ তারা নেবেন সেই বিষয়টা তারা কিন্তু উল্লেখ করবেন বা ঘোষণা করতে পারেন। আমরা এর আগে মহালয়ার দিন যে মিছিল হয়েছিল, যে মহামিছিলের ডাক্তাররা দিয়েছিলেন, সেই মহামিছিলের শেষে কিন্তু আমরা দেখেছিলাম যখন সমাবেশ হচ্ছিল তখন কিন্তু সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একাধিক ব্যক্তি যখন বক্তব্য রাখতে ওঠেন তখন কিন্তু তারা বলেন যে এক্ষেত্রে মানবিকতার কথা মাথায় রেখে সিজওয়ার্ক নিয়ে তারা নতুনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ সিজওয়ার্ক থেকে সরে এসে অন্য কোনো পদ্ধতিতে আন্দোলন করুন, কিন্তু সিজওয়ার্ক থেকে সরে আসুন তারা, এরকমই কিন্তু একটা আবেদন তাদের পক্ষ থেকে করা হয়েছিল। এবং সামগ্রিকভাবে এই সামগ্রিক সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা গতকাল তারা বসেছিলেন এবং সেই বসার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আমাদের এই মিছিল, আমাদের নতুন যে 10 দফা দাবি আমরা বলেছি যে সামনে নিয়ে আমরা আমাদের 10 দফা দাবি, যে থ্রেড কালচারের বিরুদ্ধে যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো পূরণ করার আস্থা রেখেই সরকার যাতে সেই দাবিগুলো পূরণ করে সেই জন্য মিছিলটা হচ্ছে। কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের যা সিদ্ধান্ত ওখান থেকে বলে দেওয়া হবে ধর্মতলা থেকে। একেবারে যেটা শুনতে পেলে সেটা হচ্ছে যে তারা যেটা বলছেন যে এক্ষেত্রে ধর্মতলা যখন তারা পৌঁছবেন সেখানেই কিন্তু কার্যত কর্মবিরতি নিয়ে তাদের যদি নতুন কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, যে সম্ভাবনা প্রবল কিন্তু, অর্থাৎ কর্মবিরতি তোলার পক্ষে যে সম্ভাবনা প্রবল, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত যদি তাদের হয়ে থাকে সেই সিদ্ধান্ত কিন্তু তারা আজকে ধর্মতলা থেকে, অর্থাৎ এই মিছিল ধর্মতলায় পৌঁছানোর পরে ধর্মতলা থেকে তারা সেটা ঘোষণা করবে। একেবারে আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। এসএসকেএম থেকে জুনিয়র ডাক্তারদের এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল শেষ হবে ধর্মতলায়। এবং যে একটা খবর বা সম্ভাবনা তৈরি হচ্ছে যে তারা যে সিজওয়ার্ক চালাচ্ছে সেটা সম্ভবত প্রত্যাহার করে নেবে, কর্মবিরতি প্রত্যাহার করে নেবে, এমন একটা ঘোষণা করতে পারেন এই মিছিলের পরে। কারণ অনেকগুলো বিষয় সামনে এসেছে, সিনিয়র ডাক্তারদের সঙ্গেও তারা বৈঠক করেছেন, তাদেরও একটা আবেদনের জায়গা ছিল যে মানবিকতার খাতিরে এই পুজোর সময় যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, সাধারণ মানুষ যাতে তারা পরিষেবা পান, সেই দিকটা মাথায় রেখে তাদের এই কর্মবিরতি তুলে নেওয়ার ক্ষেত্রে তারা কথা বলেছেন। সে জায়গায় অবশ্যই আজকে নজরে থাকছে মিছিল শেষে আজকে কি ঘোষণা হতে পারে। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন সরাসরি এই মুহূর্তে। শ্রেয়সী, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ কর্মবিরতি তুলে নিতে পারেন এমন একটা ঘোষণা তারা করতে পারেন মিছিলের শেষে, যে সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা কি তারা কোনোভাবে আকারে ইঙ্গিতে তারা বলছেন যে হ্যাঁ তারা মানবিকতার খাতিরে বা তাদের যুক্তি সামনে রেখে তাদের এই কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন, আজকেই সেই ঘোষণা করবেন? দেখো, নির্দিষ্টভাবে তারা যেটা বলছেন যে মিছিলের শেষে ধর্মতলা থেকে তাদের পক্ষ থেকে একটা ঘোষণা হতে পারে, কিন্তু সেই ঘোষণা কি ঘোষণা হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে
নির্দিষ্টভাবে সেটা পরিষ্কার করা হয়নি, বরঞ্চ তারা যেটা বারে বারে যে বিষয়টা তারা বলছে যে এক্ষেত্রে আজকে যে মিছিল, সেই মিছিলের পরে তাদের এখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা ঘোষণা করবেন, কিন্তু সেক্ষেত্রে কি সেই বক্তব্য, সেই বিষয়টা তারা পরিষ্কার করছে না। যদিও আমরা দেখেছি যে এর আগে কিন্তু একাধিক ক্ষেত্রে দেখেছি যে সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু তাদের কাছে একটা অনুরোধ করা হয়েছে বারে বারে যে মানবিকতার কথা মাথায় রেখে, এবং সেক্ষেত্রে পুজোর সময় এক্ষেত্রে হাসপাতালে যে পরিষেবাটা স্বাভাবিক থাকে সেই কথা মাথায় রেখে অন্য কোনো পথে আন্দোলন করা, সেক্ষেত্রে সিজুয়ারটা তুলে নিয়ে সেই আবেদন কিন্তু একাধিক সিনিয়র ডাক্তার তাদের কাছে করেছেন। এখন সেই পরিপ্রেক্ষিতে নির্দিষ্টভাবে কোনো একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ডাক্তাররা তারা নিজেদের মধ্যে নিজেরা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে মিছিল শেষে কি ঘোষণা হয় সেদিকে আমাদের সকলের নজর রয়েছে যে তারা কি কর্মবিরতি তুলে দেবেন। আর যদি কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তাহলে অন্য কোনো বিকল্প পথে কি তারা আন্দোলন চালাবেন, এই সমস্ত বিষয়গুলো এখন সামনে আছে। আমরাও দেখছি যে তারা কি ঘোষণা করেন, সেটাও আপনাদের সামনে তুলে ধরবে। এই মুহূর্তে এসএসকেএম থেকে মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।